অন্নপূর্ণা, ইন্দিরা বারবার একই কথা বলছে, হয় 10 লাখ টাকা দিন, আর তা নয় তো জমি হোটেল বাড়ি সব খালি করে দিন। ও কেন বলছে বারবার এই কথা? কর্তামা, সারা গ্রামের মানুষ জানে কারোর থেকে টাকা ধার নিয়ে সংসার চালানোর মানুষ আমি নই। বিশ্বাস করুন, আমি টাকা নিইনি, ওরা নিজেরা এসে আমার বাড়িতে দিয়ে গেছে 10 লাখ টাকা। না না, এই যে এই আমার মা সত্যি কথা বলছে। আমরা গেছিলাম ওনাদের বাড়িতে টাকাটা ফেরত দিতে, কিন্তু ওনারা কেউ টাকাটা নেননি, আর সেখান থেকে ফেরার পথেই চুরিটা হয়। হ্যাঁ কর্তামা, চুরি। কর্তামা, আমি মা কালীর দিব্যি দিয়ে বলছি, ওই টাকার একটা টাকা আমরা খরচা করিনি, টাকাটা চুরি হয়ে গেছে। কর্তামা, যদি টাকা সত্যি চুরি হয়ে থাকে তাহলে চুরি হওয়ার পর আমাদের এসে জানাতে পারতো। হ্যাঁ, আমাদের বলতে পারতো, আমাদের কাছে আসতে পারতো। জানায়নি কেন? হ্যাঁ, আচ্ছা, এতগুলো টাকা চুরি হওয়ার পর মানুষ কি করে? পুলিশকে জানায়। তাহলে ওরা পুলিশের কাছে যায়নি কেন? আর যদি গিয়ে থাকে তাহলে নিশ্চয় পুলিশের কাছে ডায়েরি করেছে। তা সেই ডায়েরির কপিটা কোথায়? হ্যাঁ, প্রমাণটা কোথায়? অন্নমা কোনোদিন মিথ্যে কথা বলেও নি, আর কোনোদিন বলবেও না। আর ইন্দিরা দেবী, আপনার যদি টাকার এতই প্রয়োজন হয় তাহলে সারা গ্রাম মিলে আপনার টাকা ফেরত দিয়ে দেবে। কর্তামা, এই গ্রামের মানুষ কোনোদিনও অন্নমার কৃতজ্ঞতা ভুলবে না। কর্তামা, গতবার হরপাবানে আমাদের সবার সব ফসল যখন ক্ষেতের নষ্ট হয়ে গেছিল, তখন এই অন্নমা আমাদের সকলকে মায়ের মতন আগলে রেখেছিল। শত শত গ্রামবাসীকে দুবেলা তার হোটেল থেকে অন্ন দিয়েছিল। কি বলো তোমরা? হ্যাঁ হ্যাঁ, আমরা অন্নমাকে সবাই মিলে সাহায্য করব, সবাই। এই, বন্ধ করো তোমাদের সব নাটক। আমি তোমাদের 2 টাকার চাঁদা চাই না, আমি পঞ্চায়েতে এসেছি বিচার চাইতে। এই মহিলা আমাদের বুকের উপর কঠিন পাথরের মতো চেপে বসে আছে। আমাদের ঘর বাড়ি টাকা পয়সা সুখ শান্তি সব গিলে ফুটে বসে আছে এই মহিলা। আপনারা আমাদের কষ্ট বুঝবেন না। আপনারা কি জানেন আজ কত রাত আমরা স্বামী স্ত্রী ঘুমাই না?